আশিক রাসূল শব্দটা কোথাও ছিল না। ছিল কোথাও? আমরাই জাতিকে উপহার দিয়েছি আশিক রাসূল হওয়ার পদ্ধতি। যেমন ভাবে ৭১-এর স্বাধীনতা যুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণকে একটা স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছিলাম, আবার মুসলিম জাতিকে আদর্শ চরিত্রের ইসলাম, রাসূলের প্রেমিক ইসলাম সৃষ্টি করে ঘরে ঘরে আশিক রাসূল বানায় আরেকটা শ্রেষ্ঠ জাতির উপহার দিতে চাচ্ছি। পারবেন আপনারা? পারবেন না? পারবেন না? সমস্যা হচ্ছে এই, প্রেমের পথে পা দিয়া পিছানো যায় না, বুঝে শুনেই পা দিতে হয়। যে প্রেমের পথে আগাইছে সে কোনোদিনই শান্তিতে থাকতে পারবে না। কি প্রেমে শান্তি আছে? ত্যাগই প্রেমের সার্থকতা। যদি আপনি রাসূলকে ভালোবাসেন তাহলে আমাকে আপনাকে ওই রকম হইতে হবে যেমন মনসুর হাল্লাজ, যেমন ওয়াইস কুরানি একে একে টেনে টেনে তার সবগুলা দাঁত ফেলে দিয়েছিলেন যখন শুনতে পেলেন কাফেরেরা, বর্বর জাতিরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ করেছে। সংবাদ পাওয়ার সাথে সাথে হযরত ওয়াইস কুরানি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দাঁত একটা করে ভাঙতে শুরু করলেন। একটা দাঁত ফেলে দিয়ে চিন্তা করলেন, আসলে কি রাসূলের এই দাঁতটাই ভাঙছে নাকি অন্যটা? আবার আরেকটা দাঁত ভেঙে ফেলছে। এইভাবে দেখা গিয়েছে রাসূলকে ভালোবেসে তার সব কটা দাঁত সে ভেঙে ফেলেছিল। আমরা যদি রাসূলকে ভালোবাসি, আমরা যদি আশিক রাসূল হই, আমরা তো শান্তিতে শুয়ে থাকার কথা না। ঘরে ঘরে রাসূল প্রেমিক সৃষ্টি করতে হবে, ঘরে ঘরে রাসূলের আশিক বানাইতে হবে। যেদিন ঘরে ঘরে আশিক রাসূল সৃষ্টি হবে, আসবে তখন শান্তির ধর্ম ইসলাম। মানুষ বুঝতে পারবে রাহমাতাল লিল আলামিন জাতিকে কি উপহার দেওয়ার জন্য জগতে প্রেরিত হয়েছিলেন। আশিক রাসূলেরা আমরা ইসলাম ধর্ম পেয়েছি, কিন্তু রাহমাতাল লিল আলামিনকে তো পাই না। মুসলমান তো রাহমাতাল লিল আলামিনকে দেখার জন্য, পাওয়ার জন্য পাগল। পাগল না? পাগল না? দেখেন, একজন মুসলমান রাসূলকে স্বপ্নে দেখার জন্য পাগল হয়ে যায়, কত আফসোস করে কান্নাকাটি করে, আমি রাসূলের উম্মত, অন্তত রাসূল পাককে যদি স্বপ্নে দেখতে পাইতাম আমার নসিব খুলে যেত। আসলে তো যে রাসূলকে দেখে তার নসিব খুলে যায়। সত্য না মিথ্যা বলেন? তাহলে রাসূলকে দেখার জন্য, রাসূলকে পাওয়ার জন্য শর্ত রাসূলের সাথে যোগাযোগ করা, আর সেই যোগাযোগের ফর্মুলা হয়েছে রাসূলকে ভালোবাসা। আপনি যদি রাসূলকে ভালোবাসেন, সার্বক্ষণ যদি রাসূলের কল্পনা করেন, আর যদি আসর নামাজের পরে শুইবার আগে রাসূলের প্রতি দুরূদ ও সালাম পেশ করে ঘুমান, রহমতের সময় ঘুম থেকে উঠে যদি আবার রাসূলের প্রতি দুরূদ ও সালাম পেশ করেন, রাসূল খুশি হবেন না বেজার হবেন? রাসূল খুশি হয়ে তিনি কিন্তু রোজার ভিতরে শুয়ে থাকবেন না, ছুটে আসবেন আপনাকে দিদার যাওয়ার জন্য, আপনার প্রাণের জ্বালা মিটানোর জন্য, আপনাকে দেখা দেওয়ার জন্য তিনি ছুটে আসবেন। আপনি যদি রাসূলের দিদার পান, আপনি কি আশিক রাসূল নয়? আপনি কি রাসূল প্রেমিক নয়? সুতরাং আমরা চাচ্ছি এই ফিতনা ফাসাদের যুগে, যে যুগে সারা বিশ্বের মানুষ মুসলমান বলতে সন্ত্রাসীকে চিনে, মুসলমান বলতে সন্ত্রাসীকে বুঝে, আমরা প্রমাণ করতে চেয়েছি ইসলাম এবং মুসলমান অর্থ সন্ত্রাসী নয়, ইসলাম অশান্তির ধর্ম নয়। আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই প্রকৃত মুসলমান যার মুখের দ্বারা এবং হাতের দ্বারা অন্য মানুষ নিরাপদে থাকে। যে নিজে শান্তিতে বসবাস করে অন্য মানুষকে শান্তিতে বসবাস করতে দেয় তাকে মুসলমান বলে। যে সন্ত্রাসী, তার ধর্ম ইসলাম কোশ্চিনকালেও হতে পারে না। ইসলাম সন্ত্রাসের ধর্ম নয়, ইসলাম শান্তির ধর্ম। আশিক রাসূলেরা এই শান্তির ধর্মের বাণী মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব এবং কর্তব্য।